কুরবানি ঈদের ছুটি এবার 10 দিন, যেটা শুনে সরকারি চাকরিজীবীরা খুশিতে ডগমগ হলেও অলরেডি এটা নিয়েও কিন্তু তর্ক বিতর্ক চলছে। এই ছুটি কতটা যৌক্তিক এবং এটার ফলে কি প্রবলেম ক্রিয়েট হতে পারে দেশে, একটু জানা যাক। অন্তর্বর্তীকালীন সরকার তো এবছর রোজার ঈদেরও ছুটি বাড়িয়েছিল, সো কুরবানি ঈদেরও ছুটি বাড়াবে বলেছিল এবং সেই হিসেবে কুরবানি ঈদের ছুটি হওয়ার কথা ছিল 6 দিন। বাট রিসেন্টলি উপদেষ্টা পরিষদের বৈঠকে তা বাড়িয়ে 10 দিন করা হয়েছে, যেটা একেবারে রেকর্ড ছুটি। দ্যাট মিনস 7 জুন ঈদ হলে ছুটি শুরু হবে 5 জুন বৃহস্পতিবার এবং শেষ হবে 14 জুন। যদিও সরকারি চাকরিজীবীদের এই জন্য 2 শনিবার মানে 17 মে এবং 24 মে অফিসে কাজ করতে হবে। রিমেম্বার, এই ছুটি কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য, কারণ ওই পরিষদে এটাও বলা হয় বেসরকারি চাকরিজীবীদের ছুটি মালিক পক্ষ ঠিক করবে। এখন এত ছুটি পেয়ে চাকরিজীবীরা অনেক খুশি হলেও বিশেষজ্ঞরা বলছে সরকারের এত ছুটি সিদ্ধান্ত অযৌক্তিক, জনতুষ্টিমূলক সিদ্ধান্ত, কোনো বাস্তববাদী সিদ্ধান্ত নয়। অনেকের মতে একে তো বিশ্বের অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোতে কুরবানি ঈদে এত ছুটি দেওয়া হয় না, তার উপর এত বেশি ছুটি যদি রাষ্ট্রের উৎপাদন ব্যবস্থায় প্রভাব ফেলে তাহলে অফকোর্স সেটা ভালো খবর হবে না। এখন এত ছুটি দেওয়ার পিছে লজিকটা কি? বিষয় হলো 2 ঈদে বিপুল সংখ্যক মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যায়, এতে রাস্তায় যানজট যানবাহন না পাওয়ার ভোগান্তি হয়, আবার যখন ফেরত আসে সবাই একসাথে হুড়মুড়িয়ে ফেরত আসে তখন একটা ভোগান্তি সৃষ্টি হয় এবং এই ভোগান্তি দূর করতেই এই ঈদ উল ফিতরের ছুটি বাড়ানো হয়েছিল এবং সেই কারণে ঈদ যাত্রায় যানজট কম হয়েছে, মানুষের ভোগান্তিও কম ছিল। বাট এই যে টানা 10 দিন ছুটি থাকবে কুরবানি ঈদে, এটা নিয়ে অনেকেই টেনশন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে এই বিষয়টা ভেবে। বিকজ ছুটির দিনে যদি 10 দিনই ব্যাংক বন্ধ থাকে সেটা ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতিকর হবে, কারণ লেনদেন বন্ধ থাকবে। এছাড়া দেশের সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ, তো তারা যদি এবার ঈদে এত বড় ছুটি পায় তাহলে সমস্যা সৃষ্টি হবে হসপিটালগুলোতেও। ইউজুয়ালি যেটা হয় ঈদের ছুটিতে সরকারি হসপিটালগুলোতে ইমার্জেন্সি চিকিৎসা বাদে অন্যান্য চিকিৎসা কিংবা অস্ত্রোপচার কম হয়, ইনফ্যাক্ট জরুরি সেবাতেও জনবল কমে যায়। সো সেক্ষেত্রে এত বড় ছুটি হলে যারা পেশেন্ট তাদের তো ভোগান্তি বাড়বে। তার উপর বেসরকারি খাতে ছুটি নির্ভর করবে মালিক পক্ষের উপর এবং বেসরকারি প্রতিষ্ঠানে আমরা জানি যে 4-5 দিন ছুটি দেওয়া হয় ম্যাক্সিমাম, আর অনেক ক্ষেত্রে 3 দিনের বেশি ছুটিও থাকে না। সো এই যে বেসরকারিদের 3 দিনের ছুটি, সরকারিদের 10 দিনের ছুটি, এই যে এত বড় একটা বৈষম্য, এটাও তো ঠিক না। সো সবকিছু মিলিয়ে অনেকেই ভাবছে এই 10 দিনের ছুটি দেওয়াটাকে সরকারের একটু পুনর্বিবেচনা করা উচিত। এখন আপনার কি মতামত সেটাও কিন্তু জানিয়েন।